ডিয়ার স্টুডেন্টস, আজ অনুশীলনী 4.4 এর লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চ্যাপ্টার 4টি কমপ্লিট করব অনুশীলনী 4.4 এর লাস্ট 3টি অঙ্ক করে। তো তোমরা চ্যাপ্টার 4 এর উদাহরণে থাকা অঙ্ক সবগুলো বাড়িতে বসে করবে, কারণ সব অঙ্কগুলি একই নিয়মের। যে অঙ্কগুলো আমরা অনুশীলনীর মধ্যে করেছি সেম নিয়মের অঙ্কগুলো উদাহরণে দেওয়া আছে, তা করে দেওয়া আছে। তো এগুলো তোমরা করবে, কারণ এই উদাহরণ থেকেও অঙ্ক অনেক সময় এক্সামে থেকে যায়। তো আমরা শুরু করি অনুশীলনী 4.4 এর 3 নম্বর প্রশ্ন, যেটি ওটা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্যটা হলো প্রস্থের ডাবল এবং 800 মিটার স্কোয়ার কালি বিশিষ্ট একটি আয়তাকার আমের বাগানের একটি নকশা তৈরি করা কি সম্ভব? তো এখানে বলেছে দৈর্ঘ্যটা প্রস্থের ডাবল আর কালিটা দেওয়া আছে 800 মিটার স্কোয়ার। তাহলে কি আয়তাকার আমের বাগানের একটা নকশা বানানো যাবে? যদি বানানো যায় তাহলে এটির দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে হবে। তো আমরা এই অঙ্কটা কীরকম করব? প্রথমে লিখে নেব, মনে করি আয়তাকার বাগানের প্রস্থ x মিটার। তো প্রথমে প্রস্থ কেন ধরেছি? কারণ দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ যা হবে তার ডাবল হবে দৈর্ঘ্য। সেই জন্য আমরা প্রথমে লিখেছি আয়তাকার বাগানের প্রস্থ x মিটার। আর প্রস্থ যদি x মিটার হয় তাহলে আমরা বুঝতেই পারছি দৈর্ঘ্যটা হবে 2x, মানে ডাবল। আর প্রশ্ন মধ্যে দেওয়া ছিল আয়তাকার বাগানের কালিটা 800 মিটার স্কোয়ার। আর আমরা জানি আয়তের কালি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 800, আর দৈর্ঘ্যটা কত? 2x, আর প্রস্থটা x। 2x ইন্টু x ইকুয়াল টু 2x ইন্টু x ইকুয়াল টু 800, আর 2x আর x মিলে হবে 2x স্কোয়ার ইকুয়াল টু 800। তো এখান থেকে আমরা x স্কোয়ারটা পেয়ে যাব 400, আর x স্কোয়ার 400 এর মানে আমরা এটা থেকে b স্কোয়ার মাইনাস 4ac আর চেক করতে হবে না যে এটা আমরা সম্ভব কি, তা বোঝার জন্য b স্কোয়ার মাইনাস 4ac চেক করার প্রয়োজন ছিল। যে যদি b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে সম্ভব, ইকুয়াল টু 0 হলে সম্ভব। কিন্তু এখানের মধ্যে আমরা এটা চেক করতে লাগবে না, কারণ x স্কোয়ার ইকুয়াল টু 400। তো এখান থেকে আমরা x এর মান অবশ্যই পাবো, এর মানে এটি সম্ভব। তো আমরা এখান থেকে x লিখতে পারবো। এই স্কোয়ারটা যখন আমরা চেঞ্জ করব তখন হয়ে যাবে এটা প্লাস মাইনাস রুট 400, আর এখান থেকে আমরা 400কে লিখতে পারবো 20 স্কোয়ার। স্কোয়ার আর রুটে চলে যাবে, তো x ইকুয়াল টু থাকবে প্লাস মাইনাস 20, অর্থাৎ x এর একটা মান হবে প্লাস 20 এবং x এর একটি মান হবে মাইনাস 20। কিন্তু মাইনাসটা সম্ভব হবে না, কারণ আয়তের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে আমরা বার করছি, তো এখানের মধ্যে দৈর্ঘ্য প্রস্থগুলো মাইনাসে হয় না। সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্যটা হবে, এটা পেয়েছি আমরা প্রস্থ x ইকুয়াল টু 20 মানে প্রস্থ পেয়েছি, তাহলে দৈর্ঘ্যটা হবে তার ডাবল 2 ইন্টু 20 মিটার, দ্যাট মিন্স 40 মিটার, আর প্রস্থটা হবে 20 মিটার। তথ্য শেষ। তাহলে আমরা আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4টা শুরু করি। 4টা কি? নিম্নে দেওয়া অবস্থাটি সম্ভব হবে কি? মানে নিচে যে প্রশ্নটা এখানে দেওয়া আছে এটা কি সম্ভব হবে? যদি সম্ভব হয় তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। প্রথমে বলে দিয়েছে যে এই অবস্থাটা কি সম্ভব হবে, যদি সম্ভব হয় তাহলে ওদের বয়স নির্ণয় করতে হবে। তো কি দেওয়া আছে অবস্থাটি? দুজন বন্ধুর বয়সের সমষ্টি 20 বছর। দুজন বন্ধুর বয়সের যোগফলটা 20 বছর। 4 বছর পূর্বে অর্থাৎ 4 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 48 বছর। তো আমরা এখান থেকে কি করব? দুজন বন্ধুর বয়সের সমষ্টি অর্থাৎ বয়স যোগ করে হয় 20। ওখান থেকে আমরা প্রথমে কি করব? একজন বন্ধুর বয়স আমরা ধরে নেব, আর আরেকজন বন্ধুর বয়সটা আমরা ওই সমষ্টি থেকে পেয়ে যাব। তাহলে দেখি শুরু করি। যে ধরি আমরা দুজন বন্ধুর মধ্যে একজন প্রথম বন্ধু আর একজন দ্বিতীয় বন্ধু হিসাবে শনাক্ত করছি। যে প্রথম বন্ধুর বয়স x বছর, যে কোনো একজনের বয়সটা আমরা ধরবো, আরেকজনেরটা আমরা পেয়ে যাব ওদের সমষ্টি থেকে। তো দ্বিতীয় বন্ধুর বয়সটা কত হবে? যদি প্রথম বন্ধুর বয়স x হয়, দ্বিতীয় বন্ধুর বয়স হবে ওই সমষ্টি যেটা ছিল 20, তার থেকে প্রথম বন্ধুর বয়সটা বিয়োগ দিলে যা হবে, অর্থাৎ 20 মাইনাস xটা হবে দ্বিতীয় বন্ধুর বয়স। তো আমরা 4 বছর আগের বয়সটা কত হবে তাদের দুজনের, এটা আমরা মুখে মুখে বুঝতে পারছি।
যে প্রথম বন্ধুর বয়স হবে 4 বছর পূর্বে x-4 আর দ্বিতীয় বন্ধুর বয়স হবে 20 - x-4। 4 বছর আগে কি হবে, এই বর্তমান বয়স থেকে আরও 4 বছর কম হবে, যেহেতু আগের কথা বলেছে। তো এটা তোমরা যদি না বুঝো তাহলে একবার লিখে নিতে পারো যে 4 বছর পূর্বে প্রথম বন্ধুর বয়স ছিল, তার এখন যে বয়স আছে তার থেকে 4 কম x-4, এবং দ্বিতীয় বন্ধুর বয়স ছিল 20 - x, এখনের বয়স তো 20 - x-4, মানে 4 বছর আগের বয়স পেতে গেলে আমাদের 4 কমাতে হবে, ইকুয়াল টু হবে 16 - x বছর। আর এটা আশা করি তোমরা এমনিতেই মুখে মুখে বুঝতে পারবে। তো আমরা পেলাম 4 বছর আগের বয়স একজনের x-4 আর একজনের 16 - x। তাহলে পরের কথাটা কি ছিল প্রশ্নের মধ্যে, যে তাদের বয়সের গুণফলটা হয় 48। প্রশ্ন মতে তাদের বয়সের গুণফল 48। তো তাদের বয়সের গুণফল বলতে আমরা ওই 4 বছর পূর্বে, প্রশ্নের মধ্যে ছিল যে 4 বছর পূর্বে তাদের বয়সের গুণফলটা ছিল 48। তাহলে 4 বছর পূর্বে যে বয়সগুলো আমরা এখানে দেখেছি x-4 একজনের আর একজনের 16 - x, ও দুটোটার যদি আমরা গুণ করি তাহলে 48 পাবো। তো লিখে নিব x-4 × 16 - x ইকুয়াল টু 48। আর অর্থাৎ ও দুটোটা যদি আমরা কি করি, মাল্টিপ্লাই করে নেই, একটার সাথে আরেকটা গুণ করে এরকম ভেঙে নেই, তাহলে এইরকম পাবো। তোমরা একবার চেক করে নেবে। তারপর আমরা অর্ডারে সাজিয়ে নিলাম, যেহেতু x এর পাওয়ার 2 হাইয়েস্ট, তো প্রথমে x এর পাওয়ার 2টাকে নিয়ে আসলাম। তো -x² + 20x, এই 16x আর 4x মিলে দুটোটা প্লাস আছে, 20x হবে। আর -64, আর ওটা চলে আসবে বাম সাইডে, হয়ে যাবে এটাও -48। তো টোটাল লাস্ট রেজাল্টটা আসবে -x² + 20x, আর এই দুটোটা মাইনাসে মাইনাসে মিলে প্লাস হবে -112। তো এই সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ এখানে -x² + 20x -112। এর মানে এখান থেকে আমরা বলতে পারবো a কত, -1, কারণ ছিল -x², তো x² এর সাথে কি আছে, -1। b 20x থেকে আমরা পাচ্ছি bটা 20, এবং c লাস্টে ছিল -112, এর মানে cটা -112। তাহলে আমরা এখন b² - 4ac চেক করতে পারি। 20² - 4 × a কত, -1 × -112। তো এটা যখন আমরা করবো তখন পাবো 400 - 448, দ্যাট মিনস -48, যেটা 0 থেকে ছোট। অর্থাৎ আমরা জানি b² - 4ac যদি 0 থেকে ছোট হয় তাহলে সমীকরণের কোনো বাস্তব মান থাকবে না। এর মানে বোঝা গেল যে এই যে প্রশ্নটা বলেছে এটার কোনো বাস্তব মান নেই। সুতরাং আমরা বলতে পারবো এই অবস্থা, যেটা তাদের বয়সের যেটা কথা বলেছে, বয়স নির্ণয় করার কথা বলা হয়েছে, এটা সম্ভব হবে না, কারণ এটার কোনো বাস্তব মান নেই। এখন আমরা লাস্ট কোয়েশ্চন শুরু করছি, কোয়েশ্চন নাম্বার 5, এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চন এবং অনুশীলনী 4.4-এরও লাস্ট কোয়েশ্চন। তো এটা করলেই আমাদের অনুশীলনীটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা হয়তো চ্যাপ্টার 7টা স্টার্ট করব 2-3 দিনের মধ্যে। তো আমরা লাস্ট কোয়েশ্চনটা দেখে নিই। 80 মিটার পরিসীমা, অর্থাৎ পরিসীমাটা 80, এবং 400 মিটার স্কোয়ার কালি বিশিষ্ট একটি আয়তাকার উদ্যানের নকশা তৈরি করা কি সম্ভব? মানে একটা আয়তাকার উদ্যান মানে আমরা বুঝতে পারছি মাঠ, আয়তাকার মাঠের নকশা অর্থাৎ ছবি আঁকানো কি সম্ভব, বানানো কি সম্ভব, যদি তার পরিসীমাটা হয় 80 এবং কালিটা হয় 400। যদি হয় তাহলে, যদি এটা সম্ভব হয় তাহলে আমরা উদ্যানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তো দেখি আমরা শুরু করি। আমরা প্রথমে কি লিখবো, যে আয়তাকার উদ্যানের ধরি, আয়তাকার উদ্যানের যে কোনো একটা ধরে নেব দৈর্ঘ্য x, বা প্রস্থ কেউ যদি লিখতে চাও, যে আমরা ধরে নেই আয়তাকার উদ্যানের প্রস্থ x, কারণ এখানে শুধু বলা আছে কি যে আয়তাকার উদ্যানের পরিসীমা এবং কালি। আমরা পরিসীমা থেকে কি করব, একটা আমরা ধরবো যে আয়তাকার বাগানের বা উদ্যানের দৈর্ঘ্যটা x বা প্রস্থটা x, আর যেটা ধরবো তার বিপরীত যেটা, ওটা আমরা পাবো পরিসীমা থেকে। তাহলে আমি এখানে ধরেছি আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য x মিটার, আর প্রশ্ন মধ্যে ছিল আয়তাকার উদ্যানের পরিসীমাটা 80 মিটার। ঠিক আছে, তো আয়তাকার উদ্যানের পরিসীমা 80 মিটার যদি হয়, আমরা জানি আয়তাকার বা আয়তের পরিসীমার ফর্মুলাটা ছিল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 80। তো এখান থেকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর এই 2টা মাল্টিপ্লাই হয়েছিল, এটা আমরা ডাইন সাইডে যদি নেই তাহলে এটা ডিভাইড হয়ে চলে যাবে। তো এখানে কাটাকাটি করার পর আমরা পাবো যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 40।
আর এখান থেকে আমরা দৈর্ঘ্যটা ছিল এক্স প্লাস প্রস্থ ইকুয়াল টু 40, কারণ আমরা দৈর্ঘ্যটাকে এক্স ধরেছি। সুতরাং প্রস্থটা হবে 40 আর এক্সটা ডাইন সাইডে চলে আসলে হবে 40 মাইনাস এক্স। তো আমরা দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, প্রস্থ গিয়ে পেলাম 40 মাইনাস এক্স। যদি তোমরা প্রস্থ ধরতে এক্স, তাহলে গিয়ে পেতে দৈর্ঘ্য 40 মাইনাস এক্স, যে কোনোটা ধরলে হবে। তো এরপর আরেকটা শর্ত ছিল প্রশ্নের মধ্যে, যে আয়তাকার উদ্যানের কালিটা 400 মিটার স্কোয়ার। তো আমরা জানি আয়তের কালি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 400। তো দৈর্ঘ্য কত? এক্স এবং প্রস্থটা 40 মাইনাস এক্স, দুটোটার মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি? 40x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। আর এখান থেকে আমরা অ্যারেঞ্জ করে লিখলে পাবো এক্স স্কোয়ার প্লাস 40x, আর এই 400টাকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম, মাইনাস 400 ইকুয়াল টু 0। তো আমরা এখন একবার চেক করে নেব যে এই ঘটনাটি কি সম্ভব, তার কারণ প্রশ্নের মধ্যে বলেছে যদি সম্ভব হয় তাহলে নির্ণয় করো। তো এখানের মধ্যে সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি a1 b40, সরি a মাইনাস ওয়ান b40 আর সিটা মাইনাস 400। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি দেখি, তাহলে দেখছি 40 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 400, দ্যাট মিনস 1600 মাইনাস 1600 অর্থাৎ 0। আর আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4 এসি 0, অর্থাৎ সমীকরণের দুটি সমান ও বাস্তব মান আছে। আর এটাও আমরা পূর্বের ক্লাসে পেয়েছি, যদি বি স্কোয়ার মাইনাস 4 এসিটা 0 হয়ে যায়, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি বাই টুয়াইসে, এবং আবার এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি বাই টুয়াইসে। তো সুতরাং আমরা এটা থেকে বুঝতে পারছি যে আয়তাকার উদ্যানের নকশা তৈরি করা সম্ভব। অতএব এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি বাই টুয়াইসে, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইসে। আর এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে নেই বি এ এর, তাহলে কি পাচ্ছি? মাইনাস 40 বাই 2 ইন্টু 1, আর মাইনাসে মাইনাসে প্লাস 40 ডিভাইডেড বাই 2, আর 2 দিয়ে 40কে ডিভাইড করলে পাবো 20। এখানে যদি 20 পাই, তাহলে এখানেও সেম 20 পাবো। তো এখানে আর করতে হবে না, একই মান বের হবে। তো এর থেকে কী পাওয়া গেল? যে এক্সটা আমরা ধরেছিলাম দৈর্ঘ্য, তো এক্সটা বের হয়েছে 20। তো অতএব নির্ণয় লিখতে পারো যে নির্ণয় আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ কত হবে? প্রস্থ 40 মাইনাস 20, মনে মনে করে নিতে পারো যে 40 থেকে 20 চলে গেলে আবার 20 মিটার। আর এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল চতুর্থ অধ্যায়টি। ঠিক আছে, তোমরা এই চ্যাপ্টারটি আবার রিভাইজ করবে যাতে কোনো অসুবিধা না থাকে। নেক্সট আমরা হয়তো চ্যাপ্টার 7টা শুরু করব। আজকে অতটুকুই, ধন্যবাদ সবাইকে।